এখন ভেক্টর সামান্তরিক সূত্র বা ভেক্টর সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য আমরা প্রথমে জানব সাইন, কস ও ট্যান কি। তোমরা অনেকেই ভাবতে পারো যে এগুলো আমরা ক্লাস 9 ও 10-এ শিখে আসছি, কিন্তু তোমরা অনেকেই সাইন, কস ও ট্যান কোথায় ব্যবহার করবে তা ভুলে গেছো অথবা সঠিকভাবে প্রয়োগ করতে পারছো না। চিত্র লক্ষ্য করো, ABC একটি সমকোণী ত্রিভুজ, সি 90 ডিগ্রি, কোণ এ হলো থিটা। আমরা জানি সাইন থিটা ইকুয়াল বিপরীত বাহু বাই অতিভুজ। এই বিপরীত বাহুটি হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, আর অতিভুজ তোমরা জানো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন এই বিপরীত বাহু বলতে আমরা বুঝি এই থিটা কোণের সামনের বাহুকে, আর অতিভুজ তো অতিভুজ। তাই সাইন থিটা ইকুয়াল আমরা বলতে পারি থিটা কোণের সামনের বাহু ডিভাইডেড বাই অতিভুজ, যা তোমাদের মনে রাখতে সহজ হবে সাইনের সাথে সামনের সম্পর্ক। সুতরাং চিত্র হতে পাওয়া যায় সাইন থিটা ইকুয়াল বিসি বাই এবি। এবার কস থিটা ইকুয়াল আমরা জানি সংলগ্ন বাহু বাই অতিভুজ, আবার একে এভাবে লেখা যায় কাছের বাহু বাই অতিভুজ, যা তোমাদের মনে রাখতে সুবিধা হবে কস অর্থাৎ কাছের। এবার থিটা কোণের সংলগ্ন বাহু অ্যাকচুয়ালি এবি ও এসি উভয়ই। যেহেতু আমরা এবিকে অতিভুজ হিসাবে ধরে নিয়েছি, তাই এখানে আমরা এসিকে সংলগ্ন বাহু ধরব। সুতরাং চিত্রে হতে পাওয়া যায় কস থিটা ইকুয়াল এসি বাই এবি। ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। সুতরাং চিত্র হতে পাওয়া যায় বিসি বাই এসি। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই মুখস্থ করে রেখেছ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আসলে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে লম্ব বের করা একটু কঠিন হয়ে যায়, কারণ চিত্রে এসি ও বিসি উভয়ই পরস্পরের উপর লম্ব। তবে তোমরা অনেকেই মনে রাখতে পারো বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। আবার অনেকে মুখস্থ করে রেখেছ কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে আমরা জানি একটি ত্রিভুজের ভূমি নাও থাকতে পারে, তাই ভূমি বের করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। তাই তোমরা বিপরীত বাহু ও সংলগ্ন বাহুর ব্যবহার করে সাইন থিটা ও কস থিটা নির্ণয় করবে। এখন আমরা জানব কখন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ব্যবহার করা হয়। তোমাদের প্রায় একটা প্রশ্ন থাকে, কখন সাইন থিটা, কখন ট্যান থিটা, কখন কস থিটা ব্যবহার করব, বা কেনই বা এখানে সাইন থিটা ব্যবহার হলো। আমরা একটু আগে জেনেছি সাইন থিটা ইকুয়াল বিপরীত বাহু বাই অতিভুজ। সুতরাং আমরা বুঝতে পারছি জানা ও অজানা বাহুর মধ্যে একটি যদি বিপরীত বাহু ও অপরটি যদি অতিভুজ হয়, তাহলে আমরা সাইন থিটা ব্যবহার করব। চিত্রটি লক্ষ্য করো, এবিসি একটি ত্রিভুজ যার কোণ এ হলো 30 ডিগ্রি, যার এবি হচ্ছে 5 মিটার। এখন আমরা বিসি বাহুর মান বের করতে চাই। দেখা যাচ্ছে এই বিসি বাহুটি 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু, আবার এবি হচ্ছে যা অতিভুজ, যার মান হচ্ছে 5 মিটার। এখন বিপরীত বাহু অজানা, অতিভুজ জানা, এক্ষেত্রে আমরা অবশ্যই সাইন ব্যবহার করব, কারণ কস থিটা ব্যবহার করতে হলে সংলগ্ন বাহুর মান জানা থাকতে হয়। তাই আবার এই চিত্র লক্ষ্য করো, এখানে পিকিউ বাহুর মান জানতে হবে। এখানে 30 ডিগ্রি কোণ এর সংলগ্ন বাহু হচ্ছে পিকিউ, আবার অতিভুজ হচ্ছে 5 মিটার। যেহেতু সংলগ্ন বাহু
অজানা এবং অতিভুজ জানা, তাই এখানে আমরা কস ব্যবহার করব। এখানে এক্স ওয়াইয়ের মান বের করা হবে, যেখানে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 5 মিটার আর অতিভুজ হচ্ছে এক্স ওয়াই। সুতরাং এখানেও আমরা সাইন থিটা ব্যবহার করব। এবার কখন কস ব্যবহার করব? আমরা একটু আগে জেনেছি কস থিটা ইকুয়াল সংলগ্ন বাহু বাই অতিভুজ। সুতরাং সংলগ্ন বাহু বা অতিভুজ এদের একটি জানা ও অপরটি যদি অজানা থাকে তাহলে আমরা কস ব্যবহার করব। চিত্রটি লক্ষ্য করো, ABC একটি ত্রিভুজ, যেখানে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে BC। সুতরাং এখানে আমরা কখনোই কস ব্যবহার করতে পারবো না। আবার এর চিত্রটি লক্ষ্য করো, 30 ডিগ্রি কোণের সংলগ্ন বাহু হচ্ছে AB এবং অতিভুজ 5 মিটার জানা। সুতরাং এখানে আমরা কস থিটা ব্যবহার করব। এই ত্রিভুজটিতে লক্ষ্য করো, XY হচ্ছে অতিভুজ এবং থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে 5 মিটার। তাই এখানে বিপরীত বাহু জানা আর অতিভুজ অজানা, তাই এখানে আমরা সাইন থিটা ব্যবহার করব। এখানে কস থিটা ব্যবহার করা যাবে না। ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। সুতরাং বোঝা যাচ্ছে জানা বা অজানা বাহুর একটি যদি বিপরীত বাহু হয়, অপরটি যদি সংলগ্ন বাহু হয়, তাহলে আমরা ট্যান থিটা ব্যবহার করব। চিত্রে লক্ষ্য করো, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু BC, তার সংলগ্ন বাহু 5 মিটার। সুতরাং এখানে আমরা ট্যান থিটা ব্যবহার করব। আবার PQR ত্রিভুজে PQ হচ্ছে 30 ডিগ্রি কোণের সংলগ্ন বাহু আর PR হচ্ছে অতিভুজ। সুতরাং এখানে আমরা ট্যান ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? যেহেতু অতিভুজ এবং সংলগ্ন বাহু সংক্রান্ত, তাই আমরা এখানে কস ব্যবহার করব। XYZ ত্রিভুজটি লক্ষ্য করো, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু জানা আছে আর সংলগ্ন বাহু XZ অজানা আছে, তাই আমরা এখানে ট্যান থিটা ব্যবহার করব। ত্রিভুজটি লক্ষ্য করো, ABC একটি ত্রিভুজ, কোণ C 45 ডিগ্রি। আরেকটি ত্রিভুজ DEF, যেখানে DF সমান 30 মিটার, কোণ F সমান 30 ডিগ্রি। চিত্রে BC, AC, DE ও EF বাহুর মান কত হবে তা নির্ণয় করো। আমরা প্রথমে এই BC বাহুর মান বের করতে চাই। চিত্র ABCA 45 ডিগ্রি কোণের সংলগ্ন বাহু হচ্ছে BC, যা অজানা, আর বিপরীত বাহু হচ্ছে 10 মিটার, যা জানা। তাই আমরা এখানে 10 ব্যবহার করব। 10 45 ডিগ্রি ইকুয়াল AB বাই BC, BC ইকুয়াল টু AB বাই 10 45। আমরা এখন DE বাহুর মান বের করতে চাই। চিত্র DEFA, এই DE বাহু হচ্ছে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু আর DF হচ্ছে অতিভুজ, যা আমাদের জানা আছে। কিছুক্ষণ আগে যা আমরা শিখাচ্ছি সেই অনুসারে বিপরীত বাহু এবং অতিভুজ সংক্রান্ত হলে আমরা সাইন ব্যবহার করি।
তাই আমরা লিখতে পারি সাইন থিটা অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল ডিই বাই ডিএফ। অতএব ডিই ইকুয়াল ডিএফ সাইন 30। এবার তোমরা নিজেরা এসি ও ইএফ বাহুর মান নির্ণয় করবে এবং আনসার সহ নিচে কমেন্টস করবে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের পদ্ধতি, এটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা প্রায়ই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে ভুল করো, তাই আজ আমরা খুব গুরুত্বপূর্ণ এই পদ্ধতিটি জানব। নিচের লাইন দুটি লক্ষ্য করো। দুটি ভেক্টরকে তাদের ক্রিয়াবিন্দু হতে বহির্মুখী অথবা ক্রিয়াবিন্দুতে অন্তর্মুখী করে অঙ্কন করলে যে কোণ উৎপন্ন হয় তাই হলো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। অর্থাৎ এখানে দুটি ভেক্টর উভয়ই একটি বিন্দুতে ক্রিয়ারত এবং দুটি ভেক্টরই ওই বিন্দু হতে বহির্মুখী, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ থিটা। এবার এ দুটি ভেক্টর পরস্পর একটি বিন্দুতে ক্রিয়ারত এবং এ দুটি ভেক্টরও এই বিন্দুটিতে অন্তর্মুখী, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ আলফা। এবার এই চিত্রটি লক্ষ্য করো। এই ভেক্টরটি এই বিন্দুতে অন্তর্মুখী এবং এই কালো রঙের ভেক্টরটি এই বিন্দু হতে বহির্মুখী। সুতরাং বুঝতে পারতেছ যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কখনো বিটা হতে পারে না। এক্ষেত্রে কি করতে হবে? আমরা এই ভেক্টরটিকে সামনের দিকে বর্ধিত করতে পারি। এখন এই ভেক্টর এবং এই ভেক্টরটি পরস্পর এই বিন্দু হতে বহির্মুখী, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ গামা। এবার চিত্রে লক্ষ্য করো, এখানে ভেক্টরের মধ্যবর্তী কোণ কি 30 ডিগ্রি?